আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের কমপ্লেক্স নাম্বার এই ম্যাথটা খেয়াল করেন যে কি বলছে। এটা ব্যতিক্রমে 27 নম্বর ম্যাথ। বলছে যে জেড একটি জটিল সংখ্যা হলে মডুলাস অফ জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস এর ওয়ান ইজ ইকুয়াল টু ধ্রুব, এবং এএমপি মডুলাস অফ জেড মাইনাস এর ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস এর ওয়ান ইজ ইকুয়াল টু ধ্রুব হলে এর সঞ্চার পথ নির্ণয় করার জন্য। ঠিক আছে, তাহলে আমার একটা জটিল সংখ্যা দেওয়া আছে যা আমি জানি না, তো আমার প্রথম টার্গেট হচ্ছে এই জটিল সংখ্যাটা ধরে নেওয়া। তো আমরা লিখবো যে ধরি ধরি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস এর আই ওয়াই। আমরা জেড একটা জটিল সংখ্যা ধরে নিছি। তারপরে কাজ হচ্ছে যে প্রদত্ত রাশি দেওয়া আছে, যে আমার একটা মান দেওয়া আছে মডুলাস অফ জেড মাইনাস এর ওয়ান জেড প্লাস এর ওয়ান ইজ ইকুয়াল টু কি ধ্রুব। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে মডুলাস অফ জেড মাইনাস এর ওয়ান, মডুলাস অফ জেড মাইনাস এর ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস এর ওয়ান ইজ ইকুয়াল টু কত সি, ধ্রুবক দেওয়া আছে। তাহলে এইখানে আমরা মান বসাতে পারি জেটের উপর থেকে, জেটের মানটা আমরা সরাসরি বসাই দিব। তো জেটের মান আমরা কি ধরছিলাম, এক্স প্লাস এর আই ওয়াই ডিভাইডেড বাই, এখানে মাইনাসের ওয়ান মাইনাস ওয়ান এর মতো থাকুক, নিচে জেটের মান কি ধরছিলাম এক্স প্লাস এর আই ওয়াই প্লাস এর ওয়ান এর মতো ইজ ইকুয়াল টু কত সি, ধ্রুবক। এখন খেয়াল করেন, এখন আমরা এক্স মাইনাস এর ওয়ান এটা একসাথে রাখবো, আই ওয়াই কে পরে সরাই দিব। তাহলে এটা আমরা সাজায় এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস এর ওয়ান প্লাস এর আই ওয়াই, নিচেও সেম এক্স প্লাস এর ওয়ান, এই প্লাস এর আই ওয়াইটা আমরা কি পরে লিখবো মডুলাস, এখানে হচ্ছে কি সি। এখন দেখেন আমরা এখানে একটা সূত্র এরকম জানি যে মডুলাস অফ ইউ প্লাস এর আই ওয়াই, এটাকে কি লেখা যায় যে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস এর কি লেখা যায় ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আমরা কি করবো, প্রথমে এক্স মাইনাস এর ওয়ান এই পুরো অংশটুকু ইউ ধরবো, আর ওয়াই কে ধরবো বি। এখানে এক্স প্লাস এর ওয়ান এই অংশটুকু একটা ধরবো, এই ওয়াই কে ধরবো বি। তাহলে আমার এখানে সূত্র হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার। তো ইউ কে এক্স মাইনাস এর ওয়ান ইউ স্কোয়ার প্লাস এর ভি স্কোয়ার, বি কে এই যে ওয়াই, তো ইউ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার। নিচেও সেম সূত্র যাবে, নিচে যে সেম সূত্র যায়, তাহলে ইউ কে এক্স প্লাস এর ওয়ান তার হোল স্কোয়ার, ভি কে এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত সি, ধ্রুবক। এখন দেখেন এটাই পাশে ভাগাকার, ওই পাশে গেলে কি হবে গুণাকার। তো এটাই পাশে ভাগাকার, ওই পাশে গুণাকার, উপরে একটা যা আছে তাই করে থাকবে। তো এখানে ছিল এক্স মাইনাস এর ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার। এখন এটা যদি গুণাকারে যায়, এটার উপর একটা রুট ছিল ইজ ইকুয়াল টু সি, সি এর মতো এই পুরো অংশটুকু এই পাশে গুণাকার আসবে। তো নিচে ছিল এক্স প্লাস এর ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার, এটার উপর কি ছিল রুট ওভার। এখন দেখেন আমরা সমীকরণের উভয় পাশে বর্গ করে দেবো। তো সমীকরণের উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই, এটা বর্গ করলে আমার এই পাশে রুট চলে যাবে। তো এই পাশে রুট চলে গিয়ে আমার এখানে শুধু পড়ে থাকবে যে এক্স মাইনাস এর ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এর এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে বর্গ করে দিলে এটা হবে সি স্কোয়ার। ঠিক আছে, সি স্কোয়ার এখানে বর্গ করে দিলে এই পুরো জিনিসটা চলে যাবে। তো চলে গিয়ে এখানে পরে থাকবে এক্স প্লাস এর ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এর কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে সূত্র বানানো যায় যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার মাইনাস এর টু এ বি প্লাস এর কি বি স্কোয়ার প্লাস এর এখানে ছিল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখেন সি স্কোয়ার মতো করে থাকবে। ভিতরে কি সূত্র অ্যাপ্লাই করা যায়, তো ভিতরে যেহেতু সূত্র অ্যাপ্লাই করা যায়, আমার এখানে সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এর টু এ বি প্লাস এর কত বি স্কোয়ার, আমার এখানে আগে থেকে একটা ছিল কত ওয়াই স্কোয়ার। এখন দেখেন আমি এই সি স্কোয়ার দ্বারা গুণ করে দেবো, সি স্কোয়ার দ্বারা এই পুরো জিনিসটাকে গুণ করে দেবো। তো সি স্কোয়ার দ্বারা যদি আমি পুরো জিনিসটাকে গুণ করে দেই, তাহলে কিরকম হয়, এই পাশে যা ছিল তাই থাকবে। যে এই পাশে ছিল এক্স স্কোয়ার মাইনাস এর টু এক্স প্লাস এর কত ওয়ান প্লাস এর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে পরে থাকবে সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এর এখানে পরে থাকবে সি স্কোয়ার টু এক্স প্লাস এর পরে থাকবে সি স্কোয়ার প্লাস এর এখানে পরে থাকবে সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমি সমীকরণের ডান পাশে যতগুলো পদ আছে সবগুলোকে আমি বাম পাশে কনভার্ট করে দেবো। তাহলে বাম পাশে আগে থেকে কি ছিল এটা লেখেন, যে লেফট হ্যান্ড সাইডে আগে থেকে আমার ছিল এক্স স্কোয়ার মাইনাস এর টু এক্স, এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস এর টু এক্স প্লাস এর ওয়ান প্লাস এর কত ওয়াই স্কোয়ার। এই পাশ থেকে সি স্কোয়ার এক্স স্কোয়ার পজিটিভ, তো এটা হবে নেগেটিভ সি স্কোয়ার এক্স স্কোয়ার, পজিটিভ সি স্কোয়ার টু এক্স, এই পাশে আসলে হবে নেগেটিভ সি স্কোয়ার টু এক্স। পরে খেয়াল করেন প্লাসের সি স্কোয়ার এই পাশে আসলে নেগেটিভ সি স্কোয়ার, প্লাসের সি স্কোয়ার এই পাশে নেগেটিভ সি স্কোয়ার, এই পাশে নেগেটিভ সি স্কোয়ার, তারপরে কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এখন খেয়াল করেন কমন নেওয়া যায় কিনা, এই যে দেখেন এই পদটা, এই এক্স স্কোয়ার এই পদটা এবং এই পদটা, এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, দুইটা থেকে কি কমন যায় এক্স স্কোয়ার কমন যায়। তাহলে আমি যে এক্স স্কোয়ার কমন নিই, এখানে পরে থাকবে ওয়ান মাইনাসের কি পরে থাকবে সি স্কোয়ার বিকজ অফ আমি এক্স স্কোয়ার কমন নিয়ে আসছি। তারপরে দেখেন তো কই কমন যায়, এই যে এখানে মাইনাসের টু এক্স, এখানে কি আছে টু এক্স আছে, তো আমি যদি মাইনাসের টু এক্স কমন নিই, মাইনাসের টু এক্স কমন নিলে এখানে পরে থাকবে কিছু না ওয়ান, মাইনাস কমনের কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এখানে কি পরে থাকবে শুধু সি স্কোয়ার। পরে খেয়াল করেন যে সি স্কোয়ার ওয়াই এখানে আছে, সি স্কোয়ার ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার, এই যে এই পদ আর এই পদ, এখান থেকে কি কমন যায় ওয়াই স্কোয়ার। আমি যদি ওয়াই স্কোয়ার কমন নিই, প্লাসের ওয়াই স্কোয়ার যদি কমন নিই, এখানে পরে থাকবে ওয়ান মাইনাসের কত
সি স্কয়ার। পরে দেখেন তো আর কোনো পদ খালি আছে কিনা, এই যে এই পদটা খালি আছে, এই যে এই পদটা কাজ করা নাই, প্লাসের 1 আর এখানে কত মাইনাসের সি স্কয়ার। তাহলে আমার এখানে উপরে থাকবে প্লাসের 1 মাইনাসের কত সি স্কয়ার, এত ইজ ইকুয়াল টু কি ছিল 0। এখন দেখেন তো এখানে 1 মাইনাস স্কয়ার আছে, এখানে 1 মাইনাস স্কয়ার আছে, এখানে 1 মাইনাস স্কয়ার আছে, তার মানে আমি প্রত্যেকটা পদকে 1 মাইনাস স্কয়ার দ্বারা ভাগ করব, বা সমীকরণের উভয় পক্ষকে 1 মাইনাস স্কয়ার দ্বারা ভাগ করে। তো 1 মাইনাস স্কয়ার দ্বারা ভাগ করলে এখানে উপরে থাকবে x স্কয়ার মাইনাসের, এখানে উপরে থাকবে 2 1 প্লাসের কি সি স্কয়ার। ঠিক আছে, আমি এই x টাকে পরে লিখব 1 মাইনাস সি স্কয়ার, আমি কি দ্বারা ভাগ করতেছি 1 মাইনাসের সি স্কয়ার দ্বারা ভাগ করতেছি। তো আমার একটা x গুণ আকারে ছিল, এই x টা আমি এইখানে লিখব, কেন লিখব একটু পরে বোঝা যাবে। তারপরে দেখেন এই পদকে যদি 1 মাইনাস স্কয়ার দ্বারা ভাগ করি, এখানে শুধু করে থাকবে y স্কয়ার প্লাসের, এই পদকে 1 মাইনাস স্কয়ার দ্বারা ভাগ করলে শুধু কি পরে থাকবে 1 1 ইজ ইকুয়াল টু কত 0। এখন দেখেন এটাকে সাজায় লেখা যায় কিভাবে, যে x স্কয়ার প্লাসের y স্কয়ার মাইনাসের 2 ইনটু 1 প্লাসের সি স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাসের সি স্কয়ার x প্লাসের 1 ইজ ইকুয়াল টু 0। দেখেন তো এটা কিসের সমীকরণ বুঝতে পারেন কিনা, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। কিভাবে, এই যে x স্কয়ার প্লাসের y স্কয়ার মাইনাসের প্লাসের 2gx প্লাসের 2fy প্লাসের c ইজ ইকুয়াল টু 0। আদর্শ বৃত্তের সমীকরণ এরকম ছিল না, যে একটা আদর্শ বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাসের y স্কয়ার প্লাসের 2gx প্লাসের 2fy প্লাসের c ইজ ইকুয়াল টু কি ছিল 0। তাহলে এই সমীকরণের সাথে তুলনা করে দেখেন এটা একটা বৃত্তের সমীকরণ হয়। ঠিক আছে, তারপরে প্রথম সমীকরণ বের করার কাজ শেষ। এখন আমরা এই যে এই অংশটুকু নিয়ে কাজ করব, এই অংশটুকু নিয়ে। তাহলে লিখবো আবার আবার কি দেয়া আছে, যে এএমপি, এএমপি দ্বারা আর্গুমেন্ট বোঝায়, যে জটিল সংখ্যার আর্গুমেন্ট কত দেয়া আছে z মাইনাসের 1, নিচে দেয়া আছে z প্লাসের 1, এটা কি মডুলাস। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ধ্রুবক c দেওয়া আছে। এখন খেয়াল করেন আগের মতো কাজ, যে z এর মান ওই যে x প্লাসের আই ওয়াই ধরছিলাম বসায় দিব, তাইলে এএমপি যেভাবে আছে এভাবেই থাকবে, মডুলাস z এর জায়গায় বসায় দিব x প্লাসের আই ওয়াই, এখানে আছে মাইনাসের 1, নিচে সেম কাজ x প্লাসের আই ওয়াই পজিটিভ 1 মডুলাস ক্লোজ c। এখন খেয়াল করেন যে এখানে এএমপি এএমপির মতো থাকবে, আমি সাজায় লিখতে পারি x এর সাথে মাইনাসের 1টা নিয়ে আসবো, মাইনাসের 1 পরে থাকবে কত আই ওয়াই, নিচেও সেম x পজিটিভ 1 পরে থাকবে কত পজিটিভ আই ওয়াই মডুলাস ক্লোজ c। এখন দেখেন এইখানে এইটাই ভাবে লেখা যায় যে এইটা এই পুরো অংশটুকু একটা জিনিস, পরে কি আছে প্লাসের আই ওয়াই প্লাসের আই ওয়াই। এখন এই এএমপিটা আর্গুমেন্টটা লগের মতো কাজ করে কিভাবে দেখেন তো, আমরা এখানে যদি লগ থাকতো আমরা কি লিখতে পারতাম, লগটা অ্যাপ্লাই করলে লগ এ বাই বি, একে কি লেখা যেত, এই যে এরকম যদি থাকতো লগ এ ডিভাইডেড বাই বি, তাহলে এটা কি লেখা যেত লগ এ মাইনাসের লগ বি, লগ বি এভাবে লেখা যেত না। তাহলে এইটা লগের মধ্যে কাজ করে, তাহলে আমরা একে এইভাবে লিখতে পারবো যে আর্গুমেন্ট কত এখানে যা আছে তা, তাহলে এখানে আছে এক্স মাইনাসের 1 প্লাসের কত আই ওয়াই। ঠিক আছে, পরে মাইনাসের লগ বি, তো মাইনাসের এ এমপি নিচেরটা, তো নিচে কি আছে এক্স প্লাসের 1, নিচে আছে এক্স প্লাসের 1 প্লাসের কি আছে আই ওয়াই। ঠিক আছে, এত ইজ ইকুয়াল টু আছে আমার সি। এখন দেখেন আর্গুমেন্ট x মাইনাসের y প্লাসের আই ওয়াই মাইনাসের আর্গুমেন্ট x প্লাসের 1 প্লাসের আই ওয়াই। তাহলে আমার জটিল সংখ্যার আর্গুমেন্টের এরকম সূত্র ছিল যে a প্লাসের আইবি, এটার আর্গুমেন্ট এরকম লেখা যায় তো, যে tan ইনভার্স কত b বাই a। ঠিক আছে, tan ইনভার্স b বাই a। তাহলে এখানে কেয়ার করেন আমি এই পুরো অংশটুকুকে a চিন্তা করতে পারি, একে b চিন্তা করতে পারি, এই পুরো অংশটুকুকে a এটা b চিন্তা করতে পারি। তাহলে এখানে আমার এটার আর্গুমেন্ট হবে tan ইনভার্স, আর্গুমেন্ট কি হবে tan ইনভার্স b বাই a। এখন b কত y, a কত x মাইনাসের 1, x মাইনাসের 1, এখানে খেয়াল করেন মাইনাস মাইনাসের মতো আর্গুমেন্ট কত tan ইনভার্স b বাই a, b এর পরিচয় কত y, এর পরিচয় কত x প্লাসের 1 ইজ ইকুয়াল টু কত c। পরে দেখেন তো এখানে আবার সূত্র আছে যে এই পুরো অংশটুকু যদি a হয়, এটা যদি a হয় এবং এই পুরো অংশটুকু b হয়, তাহলে এখানে tan ইনভার্স a মাইনাসের tan ইনভার্স b, তাহলে এটা সূত্র এরকম ছিল যে tan ইনভার্স a, যে tan ইনভার্স a মাইনাসের tan ইনভার্স b মাইনাসের tan ইনভার্স b, এটা সূত্র এরকম ছিল যে tan ইনভার্স a মাইনাসের b, a মাইনাসের b 1 প্লাসের কি ab, এই সূত্রটা ছিল। তাহলে আমরা সেম সূত্র এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে tan a tan b এর সূত্র কি, যে tan ইনভার্স সূত্র কি a মাইনাসের b, তো a কে এই যে এই অংশটুকুকে আমরা a ধরছিলাম আর এই অংশটুকুকে কি ধরছিলাম b, তাহলে a এর পরিচয় কত 1 ডিভাইডেড বাই x মাইনাসের 1, a মাইনাসের b, b কত y ডিভাইডেড বাই x প্লাসের কত 1, x প্লাসের 1, তো a মাইনাসের b শেষ, নিচে কত 1 প্লাসের ab, তো 1 প্লাসের ab গুণ করে দিলে এখানে হয় x মাইনাসের 1, এখানে হয় x প্লাসের 1, নিচে নিচে গুণ করে দিলে x প্লাসের 1 x মাইনাসের 1, উপরে একটা y এখানে y গুণ করলে কি হয় y স্কয়ার, এত ইজ ইকুয়াল টু কত c। তাহলে এই যে এগুলো মডুলাস ছিল এই পুরো জিনিসটা। এখন আমরা দেখেন
এইখানে আরেকটা কাজ করতে পারি, যে এইখানে নিচে দেখেন ভগ্নাংশের যোগ হয়, উপরে ভগ্নাংশের যোগ বিয়োগ হয়, তাহলে আমার tan ইনভার্স যেভাবে আছে এভাবে থাকুক, যে tan ইনভার্স মডুলাস, এখানে ভগ্নাংশের বিয়োগ করলে আমার লসাগু কি হয়, x প্লাসের 1, x প্লাসের 1 ইনটু কি হয়, x মাইনাসের 1। তো আমার লসাগু পড়লো এখানে x মাইনাসের 1, x মাইনাসের 1 কাটাকাটি করে থাকবে x প্লাসের 1, তো এটা হবে y x প্লাসের কত y মাইনাসের, এখন দেখেন x প্লাসের 1 x প্লাসের 1 কাটাকাটি, তো y দ্বারা এর গুণ হবে, তো এখানে হবে y x, কার y x মাইনাসের y x, একবারে করে ফেলতেছি। আবার এখানে কত আছে, y দ্বারা 1 কে গুণ করলে মাইনাসের y, মাইনাস দ্বারা গুণ করতেছি, এটা হয়ে যাবে কত, পজিটিভ y, পজিটিভ y। নিচে দেখেন ভগ্নাংশ যোগ করলে কি করে থাকে, সেম জিনিস, x প্লাসের y 1 ইনটু x মাইনাসের 1, তাহলে এখানে এটা দ্বারা এই কিছু নাই, তার মানে ভাগ করার টেনশন নাই, সরাসরি গুণ করতে হবে, তো গুণ করলে এখানে x প্লাসের 1 ইনটু x মাইনাসের 1, ঠিক আছে। তো এই জিনিস কাটাকাটি, এখানে পড়ে থাকবে প্লাসের y স্কয়ার মডুলাস ক্লোজ, এটার মান কত c। এখন দেখেন তো ভগ্নাংশ, এই যে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, x প্লাসের 1 x মাইনাসের 1 x প্লাসের 1 x মাইনাসের 1 কাটাকাটি, তাহলে আমার এখানে পড়ে থাকতেছে tan ইনভার্স, tan ইনভার্স নিচে কত পড়ে থাকতেছে, যে a প্লাস b ইনটু a মাইনাস b, এতটুকু সূত্র যায়, তাহলে আমি একবার লিখতেছি a স্কয়ার মাইনাসের কত b স্কয়ার, তো প্লাসের y স্কয়ার ছিল মাইনাসের b স্কয়ার, 1 রে স্কয়ার করলে কত 1, উপরে খেয়াল করেন পজিটিভ yx নেগেটিভ yx কাটাকাটি, পরে থাকবে একটা y দুইটা y, তাহলে উপরে পরে থাকবে 2y, ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু কত c। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এই tan ইনভার্স কে ওই পাশে নিলে এটা কি হয়ে যাবে, শুধু tan, তাহলে এখানে পরে থাকবে মডুলাস অফ 2y, নিচে হচ্ছে x স্কয়ার প্লাস এর y স্কয়ার মাইনাস এর 1 মডুলাস, এখানে পরে থাকবে tan c। এখন এই পুরো জিনিসটাকে আমরা আরেকটা ধ্রুবক k ধরে নিব, যে এত সমান সমান আরেকটা ধ্রুবক k1, k1 ধরি। এখন আমরা এই দুইটার মধ্যে কাজ করবো, মাঝের এই tan কি বাদ, তাহলে এইখানে এটা নিয়ে কাজ করলে এটা এই পাশে ভাগাকার, ওই পাশে গেলে কি হবে, গুণাকার, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 2y is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এর 1, তাহলে এটা কার সাথে গুণ হবে, k1 এর সাথে, k1 এর সাথে গুণ হবে x স্কয়ার প্লাস এর y স্কয়ার মাইনাস এর কত 1। তো এইখানে খেয়াল করেন যে এই k-টাকে আমরা এই পাশে পাঠাই দিই, তাহলে k-টাকে যদি এই পাশে পাঠাই দিই, এটা কি হবে, যে 2y ডিভাইডেড বাই k1 ইজ ইকুয়াল টু, এখানে উপরে থাকবে x স্কয়ার প্লাস এর y স্কয়ার মাইনাস এর 1। এখন সবগুলোকে যদি আমি এই সমীকরণের এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার পরে থাকবে x স্কয়ার প্লাস এর y স্কয়ার মাইনাস এর 2 ডিভাইডেড বাই k1 y ইজ ইকুয়াল টু কত, মাইনাস এর 1 ছিল, তাইলে মাইনাস এর 1 ইজ ইকুয়াল টু 0। দেখেন বুঝছেন কিনা, আমি এই জিনিসটাকে এই পাশে আছে এই পাশে রাখলাম, এটাকে মাইনাস আকারে পাঠিয়ে দিলাম, তো এটা মাইনাস এর 2k1y ইজ ইকুয়াল টু কত 0, তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই যে উপরটা ছিল 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এতটুকুর পরে আরেকটা প্রশ্ন ছিল যে সঞ্চার পথ নির্ণয় করে এবং দেখাও যে তারা পরস্পর লম্ব। তো দুইটা সঞ্চার পথ বা দুইটা সমীকরণ লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই যে এরকম, যে 2g1 প্লাস 2g1 g2 প্লাস এর 2f1 f1 f2 ইজ ইকুয়াল টু 0 হয়, অথবা c1 প্লাস এর c2, এই দুইটার মান কত হতে হবে 0। তাহলে এই দুইটা সমীকরণকে বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করে, যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই। বৃত্তের এই যে আদর্শ সমীকরণের সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার প্লাস এর 2gx প্লাস এর 2fy প্লাস এর c ইজ ইকুয়াল টু কত 0। তাই যেহেতু এটা 1 নং সমীকরণ, তাহলে এটা 1 1 দেওয়া যায়, ঠিক আছে, এটা x1 এটা y1 দেওয়া যায়। এখন সমীকরণের সাথে তুলনা করে দেখেন তো আমার g1 এর মান দরকার, তো এইখানে x এর সাথে যে থাকে সে হচ্ছে g1, তাহলে এখানে দেখেন তো x এর সাথে কে আছে, যে অংশটুকু, তার মানে এখানে g1 is equal to মাইনাস এর 2 1 প্লাস এর c স্কয়ার 1 প্লাস এর c স্কয়ার, নিচে কত আছে 1 মাইনাস এর কত c স্কয়ার, এটা হচ্ছে g এর মান। পরে দেখেন তো f1 এর মান দরকার আছে, তাইলে আমার কি f1 মান এখানে আছে, দেখেন তো f1 এর মান আছে কিনা, এই যে এখানে কিন্তু y এর কোনো পদ নাই, y এর কোনো পদ নাই, তার মানে f is equal to 0। এইখানে f1 is equal to কত, f1 is equal to 0। পরে c এর মান দেখেন কত, c এর মান এই যে এখানে পজিটিভ 1, c is equal to পজিটিভ 1 শেষ। আর কি লাগে, আবার একইভাবে 2 নং সমীকরণের সাথে তুলনা করে পাই, যে 2 নং সমীকরণকে x স্কয়ার প্লাস এর y স্কয়ার, তাহলে এগুলো 2 2 প্লাস এর 2 g2 x প্লাস এর 2 f2 y প্লাস এর কত c2, এটা c1 এটা c1 c2 এত ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তো এখন 2 নং সমীকরণ এটা তুলনা করেন তো, এই যে y আছে, তার মানে এটা কার মান, এই যে y এর সাথে যে থাকে এটা হচ্ছে f2, f2 এর মান কত দেয়া আছে, যে মাইনাসের 2x1 মাইনাসের 2x1। এখানে দেখেন g এর কিন্তু কোনো মান নাই, তার মানে g2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে c এর মান আছে যে c2 এর মান কত আছে, এই যে মাইনাসের 1, c2 এর মান আছে মাইনাসের 1। এখন এই মানগুলো থেকে, এই যে এই মানগুলো এবং এই মানগুলো থেকে আমরা উপরে সমীকরণ দুইটার মান বের করব। তো দেখেন তো 2 ইনটু g1 এর ভ্যালু কত, এই যে এতটুকু, তাহলে g1 এর ভ্যালু হচ্ছে মাইনাসের
টু ওয়ান প্লাসের সি স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই ওয়ান মাইনাসের কত সি স্কোয়ার, এটা জি ওয়ান ইন্টু জি টুর ভ্যালু কত জিরো, তো জি টুর ভ্যালু জিরো হলে এই পুরো অংশটুকুর মান জিরো, পরে সূত্র কি প্লাসের টু এফ ওয়ান ইন্টু এফ টু, তো এফ ওয়ান এর মান কত দেখেন, তো এফ ওয়ান এর মান জিরো, তাহলে এফ ওয়ান এর মান যদি জিরো হয় তাহলে এফ টুর মান যা খুশি তা হোক, এফ টুর মান যা খুশি তা হোক, এই পুরাটার আনসার কত আসতেছে আমার, এই পুরো জিনিসের আনসার আসতেছে জিরো, তার মানে এই যে এক নং সমীকরণকে কি করে সিদ্ধ করে। এখন সি ওয়ান প্লাস সি টু খেয়াল করেন যে আমরা যদি সি ওয়ান প্লাস সি টু বের করতে চাই, একটার মান পজিটিভ ওয়ান একটার মান নেগেটিভ ওয়ান, দুইটা কত আসতেছে জিরো, যেহেতু এটার মানও জিরো আসতেছে এবং এটার মানও জিরো আসতেছে, সুতরাং এই সঞ্চার পথের সমীকরণ কি পরস্পর লম্ব।